সমাজে দুটো জিনিস বড় খারাপ, তেলযুক্ত কথা আর তেলযুক্ত খাবার। হ্যাঁ, প্রথমটা সমাজের জন্য, দ্বিতীয়টা স্বাস্থ্যের জন্য। তেলযুক্ত কথা সমাজের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এমএ পাস ছেলে যদি সোনারপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে মশলা মুড়ি বিক্রি করে, সেখানে আমার দুঃখ হয় না, কেন? খেটে খাচ্ছে। দুঃখ তখন হয় একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবার জন্য একটা 4 ফেল করার নেতার পা টেপে, দুঃখ তখন হয়। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গায় দিলে চলে না, প্রত্যেকের জন্য আলাদা জায়গা আছে। হ্যাঁ, এই জন্য দেখবে লোকে মায়াপুর ইস্কনে যায়, নবদ্বীপে যায়, কেন বলুন তো? ইস্কনে বেশি লোকে যায়, বৃন্দাবনে কম যায়। কেন? ইস্কনে গেলে একটু হরিনামও হলো, একটু বড় লোকিটাও দেখানো হলো, সোনার হার পরা হবে, এই বেশ সেজে গুজে একবারে গোপীর ড্রেস পরে গোল হয়ে ঘুরে তিলক নেওয়া হলো, কৃষ্ণ কীর্তন হয়ে গেল, আবার বাইরে এসে ডিম চাউমিনও খাওয়া গেল। কিন্তু বৃন্দাবনে গেলে তো চাউমিনের দোকান আপনাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, ডিম তো একবারে নইব পাওয়াই যায় না বললে চলে, খুঁজে বের করতে হয়। আর বাঙালি আজ যা পারে হোক, হ্যাঁ, মানুষে তৈরিও করেছে ভালো, মাছে ভাতে বাঙালি। কোথা থেকে পেয়েছি সব মাছে ভাতে বাঙালি? কোশ্চিন কালে ছিল না মাছে ভাতে বাঙালি। সব সময়ের জন্য জানবেন, জগতে একটা জীবনের অনিষ্ট করে আরেকটা জীবনের কল্যাণ করা যায় না। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা খুঁজতে খুঁজতে হঠাৎ করে যখন বিদ্যাপতি দেখছে এইবারে প্রাণ যায়, ভগবান উপায় করে দিলেন। উপায় কি? সেই নীলগিরি পর্বতের পাদদেশে ঘন জঙ্গলের মধ্যে বিদ্যাপতি দেখতে পাচ্ছে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে অনেকটা দূরে। সেই কুঁড়ে ঘরের মধ্যে থেকে টিম টিম করে প্রদীপের আলোটা জ্বলছে। বাহ, এই তো এত গভীর জঙ্গলে, গভীর অরণ্যে আমার জন্য একটা ঘর। আহা, এই তো ভগবান, তোমার ব্যবস্থা তুমি করে দিয়েছো, আমি যাবো। এক পা দুপা করে ক্লান্ত শরীরটা নিয়ে কাছে এসে দাঁড়িয়েছে। 3 দিন কিছু খাওয়া পায় না। দরজায় টোকা দিয়েছে, কেউ কি আছো? দরজাটা খোলো। দরজাটা খুলে প্রদীপ হাতে নিয়ে সুন্দরী এক রমণী বেরিয়ে এসেছে বিদ্যাপতি ব্রাহ্মণের সামনে। এত ঘন জঙ্গলের মধ্যে এত সুন্দরী মেয়ে মানুষ কোথা থেকে এলো? প্রশ্ন করলেন, নিজের মতো ভাষায় প্রশ্ন করছেন সেই রমণীর সামনে দাঁড়িয়ে। কি প্রশ্ন? বলকে তুমি টপ্পাঙ্গের গান। বলকে তুমি বলো 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 বলকে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে, বলকে তুমি বলকে তুমি বলকে তুমি বলো 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 বলকে তুমি দাঁড়ায় আছো দাঁড়ে, বলকে
কি পথহারা পথিক আমি পথহারা পথিক আমি পথহারা পথিক আমি পথহারা পথিক আমি করুণা করুণা করম রে বলকে তুমি বলো 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 কে তুমি আছো গানে বলকে তুমি বলো 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 কে তুমি দাঁড়াগে আছো দাবে আছো দাবে আজ আছো গানে উত্তর দিয়ে দিল প্রশ্ন উত্তর আমি সবররাজ বিশ্বা বসুর কন্যা আমার নাম ললিতা বিদ্যাপতি তো জানে না কে সবররাজ কে বিশ্বা বসু পরিচয় দিয়েছে ঠিক আছে আপনি আমি ব্রাহ্মণ আমার নাম বিদ্যাপতি আসুন ঘরে বিদ্যাপতিকে ঘরে নিয়ে গেছে ব্রাহ্মণ এসে গিয়েছে অতিথি কি বলেন নারায়ণ বলেন তো কোন অতিথি যে কোনো তিথি না মেনে আপনার বাড়িতে আসে তাকে অতিথি বলা হয় যে ফোন করে খোঁজ খবর টবর দিয়ে মিষ্টি নিয়ে আপেল টাপেল নিয়ে আম টাম নিয়ে আপনার বাড়িতে এলো ও কি অতিথি নেই ও কুটুম তো খাবে আপনারই বদনাম করবে তারপর বাড়ি চলে যাবে হ্যাঁ বলে এত কিছু করলো একটু চিকেন স্টু করলো না গো আহা, মনটা শুকনো হয়ে যাচ্ছে হ্যাঁ অতিথিকে যে খোঁজ খবর না দিয়ে হঠাৎ করে হাজির হয় তাকেই অতিথি বলা হয় তা ব্রাহ্মণের সন্তান বিদ্যাপতি ব্রাহ্মণ এসে গিয়েছে দরজায় আসুন ঘরে বসতে দিয়েছে পা ধুইয়ে দিল বর্তমান সকলেরই কর্মব্যস্ত জীবন সকলে বসে শুনতে সুযোগ হয় না মাইকের মাধ্যমে শোনে বাড়িতে বসে শোনে চলাফেরার মাধ্যমে শোনে তারপরে অনেকের হয়তো আসার ইচ্ছা আছে কিন্তু শরীরটা ভালো নয় যে 3 ঘন্টা বসবে হাত পায়ে ব্যথা হয় কোমর টোমরে ব্যথা হয় তাই না তখন বাড়িতে বসে একটু এসির মধ্যে জানলার সামনে কানটা পাতলে এসির হাওয়াটাও গায়ে লাগলো হরিনামটাও শোনা হলো দুটো একসঙ্গে হয় আর কি হ্যাঁ সবাই তো আর গঙ্গাতে ডুবতে যায় না যারা দক্ষিণেশ্বরের গঙ্গায় ডুবতে যায় অনেকে একটা বোতল দিয়ে দেয় বলে আমার জন্য 1 বোতল জল আনবে তো গঙ্গার জল তুমি তো যাচ্ছই তো কি করবে বলে বাড়িতে 1 বালতি জলের সঙ্গে 1 ছিপি গঙ্গার জল মিশিয়ে চান করে নেবো মনে মনে ভাববো আমিও দক্ষিণেশ্বরে গঙ্গায় ডুব দিলাম এই ছিপি জলে গঙ্গার চান আর গঙ্গায় ডুবে গঙ্গা স্নান দুটো কি এক হলো এক নয় এই জন্যে যে ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়
তারা সরকার থেকেই দিক আর সিবিএসসি থেকেই দিক, বাংলা মাধ্যমে দিক আর ইংলিশ মিডিয়ামে দিক, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সকলের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন একই হয়, আর যারা বাংলা মিডিয়ামে পড়ে তাদেরও মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন একই হয়। আমার মেদিনীপুরে যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সে বাংলা পরীক্ষার দিন যে প্রশ্নটা নিয়েছে, সোনারপুরে যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ও একই প্রশ্ন পাবে, একই প্রশ্ন। ওর জন্য যায় উত্তর, মেদিনীপুরের লোকের জন্য সেই উত্তর। এটা আমি পরীক্ষার প্রশ্নের কথা বলছি, কিন্তু জীবন সবাইকে এক প্রশ্নপত্র দেয় না, প্রত্যেককে আলাদা আলাদা দেয়। একটাই কি? একটাই না। এমন লোক আছে পায়ের উপরে পা তুলে সারা জীবন বসে খাচ্ছে, জীবন তাকে ওই প্রশ্নটা দিয়েছে। আর এমনও লোক আছে যে দুবেলা দুমুঠো পেটের ভাতের জোগাড় করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, জীবন তাকে এই প্রশ্নটা দিয়েছে। পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন সবার জন্য এক নয়। হ্যাঁ, এই জন্যে আমার বাবা বলতেন, যেই বয়সে যেইটা করার দরকার সেই বয়সে করবে। 80 বছর বয়সে ঢাকাই জামদানি শাড়ি পরতে গেলেও আর পরতে পারবে না, তুমি চলতে পারবে না, হুজুট খেয়ে পড়ে যাবে, ওতে কড়া মার আছে। ঢাকাই জামদানি পরার বয়সই হচ্ছে 40 থেকে 50-এর মধ্যে। যত বয়স বাড়বে তত হালকা পাতলা পরতে ইচ্ছে হবে। এখনকার ছেলেমেয়েরা তো কম বয়স থেকে হালকা পাতলা পরতে শুরু করে। হ্যাঁ, যাই হোক, এখন সেটা যার যেরকম রুচি। তবে আমি এইটুকু বলবো, জীবনে খারাপ যে কোনো সময় বেছে নেওয়া যায়, কিন্তু ভালোটা বেছে নিতে গেলে পারিবারিক সংস্কারের প্রয়োজন হয়, পরিবারের শিক্ষার প্রয়োজন হয়। জয় জয় জগন্নাথ মিশ্র নন্দ, বৈষ্ণব মহাজন পদকর্তা প্রথম লাইনে দুজনেরই জয় দিচ্ছেন। প্রথমে জয় জয় জগন্নাথ। কোন জগন্নাথ? না, যে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে নিয়ে পুরীর সিংহাসনে বসে আছেন, যাকে আজকে সামনে রেখেছেন, তার জয় দিলেন, জয় জয় জগন্নাথ। এরপরে লিখছেন মিশ্রের নন্দন। তাহলে প্রথমে জগন্নাথের জয়, তারপর জগন্নাথ মিশ্র মানে মহাপ্রভুর বাবা, তার জয় দিলেন। তো একই লাইনে দুজনের জয় দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই জন্য দেখবেন যেখানে ভোগ হয়, মহাপ্রভুর ভোগ দুপুরবেলায় ভোগ দর্শন করতে হয়। কেন না, ভোগ দর্শন করলে দুর্ভোগ দূরে যায়, আর জয় দিলে জয়ী হওয়া যায়। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। যে অপরকে দেবে মান, সে সারা জীবন পাবে সম্মান। আর যে অপরকে করে না সম্মান, তাকে সারা জীবন হতে হবে অপমান। এই জন্যে অপরকে সম্মান দিলে তবে নিজেও সম্মান পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে জগতের প্রত্যেকটি কর্মে, জগতের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ইচ্ছায়, প্রত্যেকটি অনিচ্ছায় ঈশ্বরের মর্যাদা, ঈশ্বরের অনুকম্পা লুকিয়ে থাকে। ঈশ্বরের মর্যাদা, ঈশ্বরের করুণা প্রতি কণায় কণায় পূর্ণ, কিন্তু আমরা সেই মর্যাদাকে রক্ষা করতে ব্যর্থ হয়ে যাই। একটা সমস্যা হয়েছে, অনেকটা দূরে আপনারা বসে পড়েছেন, আমি অনেকটা দূরে আছি, একটু সামনে হলে ভালো হতো। হ্যাঁ, এই জন্যে সবসময়ের জন্য জানবেন, জীবনে ঈশ্বরের অনুকম্পাকে স্বীকার করতে হয়। যে ছেলে মেয়ে সংসারে চলতে গিয়ে নিজের বাবা মায়ের মর্যাদাকে লঙ্ঘিত করে, ছোট করে দেখে, পিতা মাতাকে সম্মান করে না, সেই সন্তান জীবনে খুব একটা বেশি দূর গিয়ে দাঁড়াতে পারবে না। ঠিক তেমনি ভাবে যে মানুষ জীবনে চলতে গিয়ে ঈশ্বরের অনুকম্পাকে হীন করে দেখে, ঈশ্বরের মর্যাদাকে ছোট করে দেখে, সে জীবনে বেশি দূর একটা গিয়ে পৌঁছতে পারবে না।
আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে আমি আসার আগেই পৃথিবীতে, আমি জন্ম নেওয়ার আগেই ঈশ্বর মাতৃস্তনে দুগ্ধ দিয়ে দিয়েছেন। কেন? তিনি বুঝে নিয়েছেন সদ্যজাত শিশু বিরিয়ানি কিনে খেতে পারবে না, তার মাতৃদুগ্ধের প্রয়োজন, তাই দুগ্ধ দিয়ে দিয়েছেন। আমি আসার আগেই, জন্মানোর আগেই পৃথিবীতে তিনি এমন একটা বাতাসের তৈরি করেছেন যা দিয়ে আমি প্রাণে বেঁচে থাকবো, যাকে অক্সিজেন বলা হয়। আমি আসার আগেই তিনি জল দিয়েছেন। হ্যাঁ, অনেকে ইতিহাস পড়েছে, একটা ইংরেজিতে বিখ্যাত কথা আছে, কি? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। কেন? অস্তিত্বের জন্য সংগ্রাম, লড়াই করে বেঁচে থাকতে হয়। লড়াই করতে না পারলে বেঁচে থাকতে পারবেন না। শুনুন, এই কথাটা আমরা চলতি কথায় বলে রেখেছি, কিন্তু একটা জিনিস বারংবার ভুলে যাই। আপনি যদি একটা বাড়ি তৈরি করেন, আপনি কেন, আমিও যদি বানাই একটা, এই যে ফ্ল্যাটটা তৈরি হয়েছে, ফ্ল্যাটটা তৈরি করেছেন যিনি, তিনি চিন্তা করলেন ফ্ল্যাটের নিচে যদি একটা গাড়ি রাখার গ্যারেজ তৈরি করা হয়, তাহলে ফ্ল্যাটের ভাড়াটা 500 টাকা বেশি পাওয়া যাবে। কি? শুধু তাই নয়, প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে যদি একটা অ্যাটাচ বাথরুম করে দেওয়া হয়, আরেকটু ভাড়া বেশি পাওয়া যাবে। যদি সামনে একটা বাগান করে দেওয়া হয়, আরেকটু ভাড়া, অ্যাটমসফিয়ারটা ভালো হবে, একটু বেশি পয়সা পাওয়া যাবে। একবার চিন্তা করে দেখুন, যিনি এই ফ্ল্যাটটা প্রমোটার বানিয়েছেন, তিনি কিন্তু এই ফ্ল্যাটের যারা গ্রাহক, তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, সবার যাতে সুবিধে থাকে। তাই যে ঈশ্বর এই বিশ্ব জগৎ তৈরি করেছেন, আমরা আসার আগেই তিনি সাজিয়ে দিয়েছেন এই জগৎ। আমাদের কোনটা কোনটা দরকার, কোনটা কোনটা আমাদের চাই, তিনি সাজিয়ে পাঠিয়েছেন। কেন? তিনি যদি না সাজিয়ে পাঠাতেন, তাহলে আমরা পৃথিবীর এই রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ আমরা উপভোগ করতে পারতাম না, আমরা পারতাম না। আমি যখন মাঝে মাঝে কলকাতার দিকে প্রোগ্রামে যাই, বেহালা, ঠাকুরপুকুর, মধ্যমগ্রাম, বাগুইয়াটি, আমি যেই দিকে তাকাই শুধু এরকম কংক্রিটের জঙ্গল দেখতে পাই, শুধু বড় বড় বাড়ি, না আছে গাছ, না আছে সবুজ, না আছে সুন্দর, কিচ্ছু নেই, শুধু কংক্রিটের জঙ্গল, হাসি হাসি জঙ্গল দেখতে পাচ্ছি। আর মানুষ, যারা আমরা মানুষজনগুলো, আমাদের দেখলে ভাববেন ওই গ্রামে ঘরে দেখবেন মানুষে পায়রা পাখি পোষে, দেখেছেন? ছোট একটা ঘর বানিয়ে দেয়, খোপ 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 খোপ, সেই কংক্রিটের জঙ্গলের মধ্যে আমরা ওই পায়রা পাখির খোপের মতো ঢুকে পড়েছি। মানুষের দেওয়ালের সঙ্গে দেওয়াল লেগে যায়, কিন্তু কারো প্রাণের সঙ্গে প্রাণটা মেলে না। গায়ে ঘষা লেগে যায় এক পথে চলতে গিয়ে, কিন্তু মনের সঙ্গে মনের মিল হয় না। চোখে চোখে দেখা হয়, কিন্তু কারোর সঙ্গে মনের মিল হয় না, ভাব বিনিময় হয় না। মনে রাখবেন, একটা অসুস্থ সমাজ তৈরি হয়ে গেছে আমাদের। অসুস্থ সমাজে বাস করতে করতে আমরা কখনো যেন নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি, সেদিকে আমরা খোঁজ রাখি না। এখন আপনারা যারা বসে আছেন, 10 জনই বসুন আর 20 জনই বসুন, আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন, বাবা আমরা কিন্তু অসুস্থ নই, আমি এই জ্বর সর্দি কাশির কথা বলিনি। আমরা একটা এমন রোগে আসক্ত, আমরা এমন ভাবে অসুস্থ, যেই রোগ থেকে আমরা কোনোদিনের জন্য বেরিয়ে আসতে পারবো বলে মনে হয় না। আমাদের জীবনের প্রথম অসুস্থতা, আমরা নিজেরটা ছাড়া অন্য কারোরটা বুঝি না, এটা আমাদের প্রথম অসুস্থতা। হরিবল হরিবল। আমাদের জীবনের দ্বিতীয় অসুস্থতা, আমরা নিজের ভালো করতে গিয়ে অপরের ক্ষতি করি, এটা দ্বিতীয় অসুস্থতা। আমাদের জীবনের তৃতীয় শরীর খারাপ, এটা কি? আমি জানি আমি একা সুখে থাকবো আর বাকি সকলে কষ্টে থাক, এটা আমাদের তৃতীয় অসুস্থতা। কিন্তু নিজে কোনোদিন ভালো থাকা যায় না, যদি সমাজ ভালো না থাকে নিজে ভালো থাকতে পারবেন না। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জগতে আপনি এসে কতটা ব্যাংক ব্যালেন্স করেছেন, কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি কিনেছেন, এটা বিচার্য নয়। আপনার দ্বারায় কতজনের ভালো হয়েছে, আপনার চলে যাওয়ার পরে এইটা বিচার্য। আপনার দ্বারা কজনের মঙ্গল হলো, আপনি কজনের ভালো করলেন, আপনি কজন দুস্থের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এইটা বিচার্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন মানুষের দরজায়। আসতে অনেকে চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন, অনেকে তাকে চেনেন, অনেকে তাকে চেনেন না, অনেকে সম্পর্কই রাখেন না। কিন্তু আমি একটাই কথা বলবো, আজ থেকে 550 বছরের বেশি একটু পূর্বে যে ছেলেটার জন্ম হলো, সেই ছেলেটা চাইলে পারতো সুন্দর একটা বাড়ি তৈরি করে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে সুখে থাকতে, কারণ তৎকালীন দিনে অনেক বড় শিক্ষিত ছেলে ছিল সে।
দেখতে শুনতে ভালো ছিল, কিন্তু সেটা চাইনি। কেন? সে জানতো নিজের ভালো হলে শুধু এই চারটে দেওয়ালের মধ্যে ভালো হয়, মানুষের ভালো করতে গেলে ঘর থেকে বাইরে যেতে হয়। তাই অষ্টম মহাজন লিখেছেন, ঘর থেকে বাইরে এলেন, সেই মানুষটাও বাইরে এসেছেন, এসে কি দেখালেন? কেহ বলে পুরবেতে, পুরবেতে, কেহ বলে পুরবেতে আমার আমার গো, আমার আমার গো, কেহ বলে পুরবেতে ও যে রাবণ বধিলা, ও যে গোলকে বৈভব লীলা, বৈভব লীলা, বৈভব লীলা প্রকাশ করিলা। ওগো কেহ বলে রুদ্ধনি হৃদয় গৌর হরিণ, রাবণে বদিলা ওগো গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। ও গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। ওগো গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে গোটায় অবতার, ওগো শ্রীরাধা ভাবে আজি গোড়ায় অবতার। শ্রীরাধার ভাবে গোটায় অবতার, ওগো শ্রীরাধা ভাবে গোড়ায় অবতার। ওগো হরে কৃষ্ণ নামে গোটা, নামে গোটা, ওই যেটা হচ্ছে ভেতরে বসে হরে কৃষ্ণ নামে গোটা করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গুণা করিলা প্রচার। অজে লয়ে হরি নামের তরি সে যে লগে
তাকেও নাম দিল, যে তাকে ভালোবাসে না তাকেও নাম দিল। এখন যে ভগবানের নাম ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো, আর যে ভগবানের নাম ভালোবাসে না সে যখন ভগবানের নাম গ্রহণ করলো সে তার মধ্যে ভক্তি মিশে রইল না। হ্যাঁ, কেন জানেন? এই যে মায়েরা বসে আছেন, মেয়ে হয়ে জন্মালেই সকলে মা হয় না। মেয়ে হয়ে জন্মালেই মা হয়? ছেলে মেয়ে জন্ম দিতে হয়, আবার ছেলে মেয়ে জন্ম দিয়ে দিলে ঝপ করে মা হওয়া যাবে না। ছেলে মেয়েকে মা ডাক শেখাতে হবে, ছেলে মেয়ে তোমায় মা বলে ডাকবে তবে তুমি তো মা। অনেক মায়েরা আছে সন্তান জন্ম হলো কিছুদিন পরে মারা গেল, সে মা হয়েও হলো না, মা ডাক তো শুনতেই পায় নাই। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মাকে জিজ্ঞাসা করেছিলেন যে শারদে, আদর করে ডাকতেন তো ভালোবেসে, শারদে বলতেন কেন? অনেক বয়সের তফাৎ ছিল। মায়ের যখন 12 বছর বয়স, ঠাকুরের বয়স তখন 24-এরও বেশি। হ্যাঁ, তো আদর করে জিজ্ঞাসা করছেন, শারদে হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ বলছিলাম কি, তুমি জীবিত মা ডাক শুনতে চাও না মৃত মা ডাক শুনতে চাও? রামকৃষ্ণদেব প্রশ্ন করছে। এখন যত হলেও নিজের স্বামীর প্রশ্ন তো মা একটু ঘাবড়ে গিয়েছেন আর কি, একটু টালমাটাল হয়ে যাচ্ছে। কি বলছো এসব? না না, এটা তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তরটা দিতে পারো? কি উত্তর দেবো? ওই যে তুমি জীবিত মা ডাক শুনবে না মৃত মা ডাক শুনবে? সারদা মা বলছে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ভেঙে বলো তো। রামকৃষ্ণদেব বলছেন, যদি তুমি নিজে একটা সন্তানকে গর্ভে ধরে 10 মাস 10 দিন গর্ভে রেখে তাকে জন্ম দাও, তুমি কিন্তু মৃত মা। কেন? আমার সন্তান জন্ম হবে, আমি মৃত মা কেন হব? আহা, ওই জন্য বলি না, তুমি একটা সন্তানের জন্ম দিতে দাও, তোমার সন্তান তোমায় মা বলে ডাকবে, জগতের আর কেউ তোমাকে মা বলে ডাকবে না। তখন তোমার নামের পরে বসবে সারদা মা। আর তুমি যদি জগতের সকল সন্তানের মা হও তখন তুমি জীবিত মা, তখন কিন্তু তোমার নামের পরে মা শব্দটা বসবে না, আগের দিকে বসবে, তখন তুমি হবে মা সারদা। মা তো বুঝে নিয়েছেন ঠাকুর কি বলতে চাইছেন। মা বলছেন আমি জীবিত মা ডাক শুনতে চাই, জগতে সকলে আমাকে মা বলবে। এই জন্য মায়ের বিখ্যাত উক্তি আছে, আমি সতেরও মা, আমি অসতেরও মা, আমি সবার মা। মনে রাখবে, এই যে মায়েরা বসে আছে সকলে চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, উকিল ব্যারিস্টার তৈরি করতে পারবেন, কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না। পারবেন? পারবেন না। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে মাংস খেতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন মন্দিরে প্রসাদ খেতে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের পার্কে নিয়ে যাওয়া যায়, জন্মদিনের পার্টিতে নিয়ে যাওয়া যায়, চেষ্টা করে বাড়ির ছেলে মেয়েদের কোনোদিন কীর্তন শুনতে নিয়ে যাওয়া যায় না। চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদেরকে একটু একটু বন্ধু বান্ধবের সঙ্গে বসে একটু ড্রিঙ্ক করানো যায়, আমি ইংরেজিতেই বললাম। হ্যাঁ, মদ বললে অনেকের কষ্ট হতে পারে, যা একটু ড্রিঙ্ক করানো যেতে পারে, কিন্তু চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদের ভগবানের চরণামৃত খাওয়ানো যেতে পারে না। এর জন্যে পূর্বজন্মের কর্মফল অনেক ভালো হতে হয়। হ্যাঁ, অনেক সৎ কর্মের অধিকারী হতে হয়, অনেক সুকর্মের অধিকারী হতে হয়। একটা জিনিস সকলে মাথায় রাখবেন, রবীন্দ্রনাথকে যে মা জন্ম দিয়েছিলেন তিনি আপনাদের মতোই মা। বিদ্যাসাগরের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মায়ের মতোই মা। রামচন্দ্রের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মতোই মা। বিনয় বাদল দীনেশের জন্ম যে মা দিয়েছিলেন তিনি আমাদের মায়ের মতোই মা। কিন্তু আমাদের মা আর সেই মা দুটো কি এক হয়ে গেল? অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। হ্যাঁ, যে ছেলে মেয়েরা, যে বাড়ির সন্তানগণ পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে মধ্যম পুরুষ বলা হয়।
যে বাড়ির ছেলে মেয়েরা নিজের বাবা মায়ের পরিচিতিতে পরিচিতি পায় তাকে উত্তম পুরুষ বলা হয়। যে বাড়ির ছেলে মেয়েরা নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে কাপুরুষ বলা হয়। আর যে বাড়ির সন্তানগণ দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে মহাপুরুষ বলা হয়। হরিবল হরিবল। সবাইকে সব জায়গায় দাঁড় করিয়ে দিলে হয় না, প্রত্যেকের জন্য আলাদা বিচার আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকের জীবনের আলাদা আলাদা হিসাব মেনে তারপরে জীবনকে পরিচালনা করে। হ্যাঁ, মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, যিনি গৌর তিনিই জগন্নাথ। কিন্তু আশ্চর্য কি, সেই গৌরী পুরীতে গিয়ে নিজে জগন্নাথ দেবকে দর্শন করছে, কৃষ্ণ হয়ে কৃষ্ণকে দেখছেন। কেন? নিজেকে নিজে দেখে কি লাভ আছে? কেন আপনারা দেখেন না? আয়নার সামনে দাঁড়িয়ে কাকে দেখেন? আয়নার সামনে দাঁড়িয়ে অপর দিকে কাকে দেখেন? পাড়ার লোক? নিজেকেই তো দেখেন। আপনি কত সুন্দর মেকআপটা করে, কি আইলাইনার লাগিয়ে ব্লাশ করে কত ভালো লাগছে, নিজেকে দেখেন না? তাহলে হ্যাঁ, আমি যখন তিলক করি না, গ্রামে গঞ্জের দিকে কীর্তনে গেলে আমাকে পাড়ার লোকেরা বলে, ওই দেখো কীর্তনিয়া তিলক করছে। আর যখন কলকাতার দিকে কীর্তনে আসি, আমি যখন তিলক করি, আমাকে বলে দেখো মেকআপ করছে। মানুষ ভুলে গিয়েছে কোনটা তিলক আর কোনটা মেকআপ। তিলককেও মেকআপের জায়গায় নামিয়ে দিচ্ছে। তিলক কোনোদিন মেকআপ হয় না। হ্যাঁ, মেকআপ মেকআপ, তিলক তিলক। যাই হোক, তা আয়নায় দাঁড়িয়ে কাকে দেখেন? নিজেকেই তো দেখেন। তা আপনি যেমন আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখেন, মহাপ্রভু জগন্নাথ মন্দিরের বাইরে থেকে পুরীতে গিয়ে আজকে নিজেকেই নিজেকে দেখছেন। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখেছেন, নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ নীলাচলে, নীলাচল মানে পুরী ধাম, জগন্নাথের হাতে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র সেই গৌ, সেই জগন্নাথ। ওগো নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল ফল, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ওগো নদিয়া নগরে দণ্ড কমুণ্ডল ফল, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, ভগবাসুদেব ঘোষে পরিজন বাসুদেব ঘোষে করি জোড়ো হাত, ভগবাসুদেব ঘোষে পরিজন
হাত জোড় করে কি বললেন? যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আগা যাই গৌর ধ্বনি নিতাই গৌর হরিব। সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবজয় গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আগা যাই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। না না না, ভেদ নাই, ভেদ নাই, নানা ভেদ নয় গো, না না না, ভেদ নাই, ভেদ নাই গো। নানা না ভেদ নয় গো। মোদের গৌর কৃষ্ণ আর জগন্নাথে নানা ভেদ নয় গো। বলি ভেদ করিলে বিভেদ হয়ে যাইবে। ভেদ নাই গো। দিনে মিলে তোমরা একই দেখো। ও গো ভেদ নাই গো। বলি যেই গৌর সেই জগন্নাথ। ভেদ নাই গো। বলি করি আমি দুই যোগ হাত। ভেদ নাই গো। প্রেমানন্দে বাহু তুলি কহ। ভেদ নাই গো। প্রেমানন্দে বাহু তুলে। ভেদ নাই গো। ও গো ভেদ নাই গো। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে করি জোর হাত। করি জোড় হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, যে জগন্নাথ দেবকে আপনারা দেখছেন পুরীর মন্দিরে বসে আছেন। হ্যাঁ, জগন্নাথ দেব সম্পর্কে অনেক কথা বলার আছে, যেহেতু তাকে উদ্দেশ্য করেই আজকের এই কীর্তনের আয়োজন। তবে আমি শুধু ছোট্ট একটুখানি বলে রাখি,